এই ডিএলএড কোর্সটা করার আগে কিছু কথা জানিয়ে নেওয়া দরকার, যার ফলে এই যে জার্নিটা এটা খুব সহজ হয়। আর যদি এই কথাটা না জানা থাকে তাহলে এই কোর্সটা করেও কিছু লাভ হবে না। তাহলে এটা কি কি এমন আছে যেটা জানিয়ে নেওয়া দরকার, বা এই যে বিফোর এই কোর্সটা করার আগে, সেগুলো আজকের ভিডিওতে বিস্তারিতভাবে ডিসকাস করব। তো আমি হঠাৎ কেন এটার বিষয়ে ডিসকাস করতে গেলাম, কারণ আমি একজন এবছর 2025 সালের শিক্ষাবর্ষের একজন ডিএলএড স্টুডেন্ট। তার জন্যই আমি রিয়েলাইজ করলাম যে এই টপিকগুলো কিন্তু আলোচনা করা দরকার। সেই কারণে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমেই জিনিসটা যেটা জানা এখানে এখানে আসে জানা দরকার, সেটা হচ্ছে ইন্টারেস্ট। এখানে আসবে কি করতে হবে, এটা জায়গাটাতে শুধু যে কিডস আছে, যে স্টুডেন্ট, যে বাচ্চাদেরকে তাদের সাইকোলজি, তাদের কিডস যে সাইকোলজি আছে সাইকোলজিটাকে বুঝতে হবে। এখানে বোঝানো হয় যে বাচ্চাদেরকে কিভাবে পড়াতে হয়, ক্লাসরুমে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, এইসবের রিলেটেড করা হয়। যে একটা বাচ্চা কিভাবে পড়বে, ক্লাসে আসবে, তার যাবতীয় জিনিসগুলো যেগুলো আছে সব কিছু এখানে করানো হবে। চাইল্ড স্টাডিজ থেকে শুরু করে যে পরিবেশ আছে আমাদের, সবকিছুই এখানে 5টা সাবজেক্ট টোটাল পড়ানো হয়। তো এই যে পড়ানো বা যে শিখানো, এই বিষয়টাতে যদি ইন্টারেস্ট থাকে তাহলে এই কোর্সটা করা উচিত। কিন্তু যদি তোমার এই যে পড়াতে ভালোই না লাগে, গেমিং করতে ভালো লাগে বা অন্য কিছু করতে ভালো লাগে, তাহলে এই কোর্সে এখানে আসে পরে কিছু লাভের লাভ কিছু হবে না, বরং যেটা ইনভেস্ট করেছিল সেটাও উঠবে না। তার জন্য সেইখানে যদি ইন্টারেস্ট না থাকে তাহলে কোনো কাজে শুরু যাবে না। এই কোর্সটা বললে কোনো অন্য কোনো কাজেও কিন্তু ইন্টারেস্ট যদি না থাকে তাহলে শুরু করা যাবে না। তার জন্য যদি ইন্টারেস্ট থাকে তাহলে এই কোর্সটা শুরু করো, বা যদি আহ, সম্ভব হয় আর যদি অন্য কারোর যদি ইন্টারেস্ট থাকে তাদেরকেও শেয়ার করতে পারো যে এই কোর্স করা ভালো, যে এরকম গাইড আছে। তবে কি কি অপরচুনিটি আছে, বা যদি অনেকেই ভাবতে পারে যে ডিএড করে করে কোনো লাভ নেই, এই টপিকটা একটা বড় টপিক হয়ে যাবে। তো যদি জানতে চাও যে কি কি ক্যারিয়ার অপশন আছে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি পরবর্তী ভিডিওতে এই টপিকটাতে নিয়ে আসবো। তো যে কথাটা বলছিলাম, তাহলে 1 নাম্বার হয়ে গেল যে ইন্টারেস্ট। এখানে কিন্তু এই কোর্সটা করলে প্রাইমারি স্কুলে যে পড়া যেতে হবে, কিন্তু তাহলে সেই সেই অনুযায়ী যদি মানা নিতে পারবে তাহলে খুব ভালো জিনিস। তাহলে এই কোর্সটাকে করা উচিত, আর যদি পারবে না সেটা করা উচিত নয়। এবং যদি এইখানে সিলেবাসটা সম্পূর্ণ অন্য সিলেবাস থেকে আলাদা। যদি কেউ ভাবে যে যে বিভিন্ন আর্মি পরীক্ষা আছে বা অন্য পরীক্ষা যেগুলো আছে সেগুলোতে সেইখানে যে সিলেবাস আর এটার যে সিলেবাস সম্পূর্ণ কিন্তু আলাদা। তার জন্য দুটো পরীক্ষা একসঙ্গে ট্রান্সফার করে দেওয়া হবে। যদি এলিজিবল হও যে ওইখানে যাওয়ার ইয়ে আছে, হাইট ফাইট সব কিছু আছে, তাহলে ওইদিকে যাওয়া দরকার, কারণ এইদিকে সিটটা পূরণ করার কোনো যুক্তি নেই। জন্য ওইদিকে যদি এলিজিবল আছে তাহলে অবশ্যই ওইদিকে যাই পরে সিট ফুলফিল করতে হবে, নাকি এদিকে এইখানে যে সিটটা মানে যারা মানে ওইদিকে পারবে না যেতে, তারা এখানে আসবে, তাদের ফিউচার মানে সিকিউর হবে। কিন্তু অনেক সময় অনেকে কি করছে, যারা ওইদিকে পারবে অন্যদিকে তাদের অপরচুনিটি খোলা আছে, তারাও এখানে এসে ডিএলএড করছে এবং এই কোর্সটা ভর্তি হচ্ছে। ফলে ভিড় বাড়ছে, কম্পিটিশন বাড়ছে, সবকিছু বাড়ছে। তার জন্য কম্পিটিশন বাড়ানো চলবে না। নিজেদের যেটা যদি অন্যদিকে আছে বা ইন্টারেস্ট যদি না থাকে তাহলে এখানে ভর্তি হওয়ার কোনো যুক্তি নেই। মানে সবার থেকে আরো অনেক কিছুই আছে যেগুলো বিস্তারিত আলোচনা করা যায়। তো সবার থেকে মেন হচ্ছে ইন্টারেস্ট। যদি আগ্রহ থাকে তাহলে এখানে ভর্তি হবে, যদি আগ্রহ না থাকে তাহলে এখানে বেশিদিন টিকতে পারবে না। তার জন্য আগ্রহ নিয়ে পরে এই কোর্সে ভর্তি হবো। এবং যে কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে পারো, যে এই টপিকে ভিডিও চাই, আমি সেই টপিকে সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে দেবো। তাহলে আর যদি জানতে চাও বাকি যে বিস্তারিত গল্প, যে প্রথম দিনে কিভাবে যেতে হবে বা কি কি করতে হবে, বা প্রথম দিনে কিভাবে ফ্রেন্ডশিপ করবে বিভিন্ন জায়গায় পরে, সেইখানে সব যাবতীয় রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে অলরেডি। সেখানে ভিজিট করে এক এক করে ভিডিওগুলো দেখে নাও। তাহলে চলো দেখা হবে এই ভিডিওটাতে, যেখানে আমি আলোচনা করেছি কি যে আহ কিভাবে যাবো ওখানে যাই পরে কিভাবে ফ্রেন্ড সার্কেল তৈরি করবো প্রথম দিনে যাই পরে, সেইটা আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করেছি। তো সেই ভিডিওটাতে দেখাবো। চলো।